আপনার এগুলো হচ্ছে 1 টন ক্যাপাসিটি, এগুলো হচ্ছে পোর্টেবল এসি। এবারে আপডেট একটা মডেল, এটা হচ্ছে 1.5 টন ক্যাপাসিটি। তো এটা হচ্ছে আপনার ওয়াইফাই কানেক্টেড সহ, এটাও 1 টন ক্যাপাসিটি। এটা হচ্ছে আপনার 1 টন এসি। হ্যাঁ, এটা হচ্ছে ডাইকিনের। আর এটা হচ্ছে আপনার 1.5 টন, গ্রি। এটা হচ্ছে গ্রি। এটা হচ্ছে ইমিনেন্ট তাইওয়ানের ব্র্যান্ড, এটা হচ্ছে আপনার 1 টন। এখানে একটা আছে অক্সের, এটা হচ্ছে 1 টন ইনভার্টার। ইনভার্টার আছে। 1 টন ইনভার্টার, এটা একেবারেই ফ্রেশ আছে। এটা একটা আছে, এটা একটা আছে, এটা একটা আছে। জাহাজের এটা থেকে ফ্রেশ এসি আমরা আর পাই না। আউটডোর ইনডোর ফ্রেশ, একেবারে ফ্রেশ, লুক লাইক ব্র্যান্ড নিউ। গ্রি অরিজিনাল বাইরের প্রোডাক্ট। কেউ যদি বলে যে বাংলাদেশে, সম্পূর্ণ টাকা আমি রিটার্ন দিব, ওর সাথে জরিমানা দিব। এটা হচ্ছে আমার অরিজিনাল শিপের। এখন 15 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টির কথাটা কেন বললাম, তো এটা হচ্ছে আপনার 100 লিটার, এটা হচ্ছে ডলি ব্র্যান্ডের, একেবারে ফ্রেশ। এটা হচ্ছে জাহাজের একেবারে সর্বোচ্চ ফ্রেশ হচ্ছে এটা, এটার উপর আর কোনো ফ্রেশ হয় না। এটা হচ্ছে আপনার ম্যাক্স মেরিনের, এটা হচ্ছে আপনার মাল্টি স্টার। এটা আরেকটা হচ্ছে হাইকনের, যারা একটু বড়র মধ্যে ফার্মেসির জন্য খুঁজে, এটা হচ্ছে ন্যাশনাল জাপানি ব্র্যান্ড। এটা হচ্ছে আপনার আমেরিকান একটা ব্র্যান্ড। এটা হচ্ছে আপনার 75 লিটার ইন্ডোট্রিক্স, এটার প্রাইস হচ্ছে 9000 টাকা। টেকো দুবাই এটা ফ্রেশ আছে 12,500 টাকা রাখা যাবে। তারা হচ্ছে বড় একটা নরমাল ফ্রিজ চাই, এটা পুরোটা হচ্ছে নরমাল ফ্রিজ, সম্পূর্ণ নরমাল। এটা সম্পূর্ণ নরমাল। একটা আছে, এটা হচ্ছে ল্যাক জার্মানি ফ্রিজ, এটা হচ্ছে আপনার এখানে একটা আছে মার্বেলের, এটা হচ্ছে আপনার আমেরিকান একটা ব্র্যান্ড, এটা হচ্ছে ফ্রেশ আছে। এটা একটা আছে পান্ডা ব্র্যান্ডের, এটা হচ্ছে 7800 টাকা। এটা হচ্ছে আপনার হিটাসি ব্র্যান্ডের, এটা হচ্ছে জাপানি ফ্রিজ, এটার প্রাইস হচ্ছে আপনার 9000 টাকা। তারপর এখানে একটা আছে ম্যাক্স মেরিন, এটাও ফ্রেশ আছে, এটার প্রাইস ন্যাশনালের, এটার প্রাইস শুরু হচ্ছে আপনার 8000 টাকা। এটার প্রাইস শুরু হচ্ছে 9000 টাকা, 95 লিটার। এটা হচ্ছে আপনার 50 লিটার। এটা হচ্ছে, এগুলো হচ্ছে জাহাজের 10 কেজি ক্যাপাসিটি। এটা তারপর এখানে একটা আছে 8 কেজি লিটারের কোরিয়ান, এটার প্রাইস হচ্ছে অনলি 12,000 টাকা। এটা হচ্ছে 7 কেজি উইনিয়া, এটা হচ্ছে আপনার ফ্রেশ আছে। এটার প্রাইস, এরপর একটা আছে স্যামসাং এর, এটা হচ্ছে আপনার 16 কেজি। এটার প্রাইস, এখানে ম্যানুয়াল ওয়াশিং মেশিন আছে, এগুলো হচ্ছে 8 কেজি। এটা রেগুলার প্রাইস হচ্ছে 8000। তারপর এখানে এটা হচ্ছে 10 কেজি ম্যানুয়াল মেশিন, এটার প্রাইস হচ্ছে 10,000 টাকা। তারপর 12 কেজি একটা আছে হেভি কোয়ালিটি, একেবারেই হেভি, এটা প্রাইস আপনার গ্লাস ডোরের 480 লিটার। আচ্ছা, এটা করা আছে একেবারে চিপ প্রাইসে দিয়ে দিব। এটা হচ্ছে আপনার একটা রাশিয়ান ব্র্যান্ড, ওটা হচ্ছে আপনার 110 লিটারের ডিপ। আচ্ছা, এটা আছে 280 লিটারের গ্লাস ডোর আইসক্রিম ফ্রিজ চাই। এটা হচ্ছে একটা কিমচি ফ্রিজ বলে, এটা কোরিয়ান, অনেকেই হয়তো জানে। কোরিয়ানরা একটা খাবার খায়, সেটা হচ্ছে কিমচি টাইপের, যেটা করে থাকে হচ্ছে টেম্পারেচারে রাখার জন্য। এটা হচ্ছে নরমাল একটা টেম্পারেচার, এই ফ্রিজ টেম্পারেচারে জাস্ট জিনিসটা আর্দ্রতা বজায় রাখে, ঠিক থাকে। ঠিক থাকে। এর পাশাপাশি হচ্ছে অপশনাল ফ্রিজ চাই, তারা এই ফ্রিজগুলো আমার কাছে নিতে পারবে। এটা হচ্ছে আপনার ডিপ, নিচে হচ্ছে নরমাল। এটা আছে সেটা হচ্ছে তোশিন র্যানকন, এটা হচ্ছে আপনার 200 লিটার, উপরে হচ্ছে আপনার নরমাল, নিচে হচ্ছে ডিপ। এটার প্রাইস উপর 80 নিটলের, এটা হচ্ছে উপরে হচ্ছে নরমাল, নিচে হচ্ছে ডিপ। এটা আপনার স্যামসাং এর, এটা হচ্ছে আসলে শিপের, এটা হচ্ছে আপনার অপশনের না। এটা স্যামসাং এর, আপনার এটা একেবারে ফ্রেশ। মানে আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার, দেশ এবং প্রবাসী যারা আমার ভিডিও দেখছেন, আপনারা সবাই ভালো আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে ঈদ মোবারক। শাপলা এন্টারপ্রাইজ থেকে সবাইকে স্বাগতম। সম্পূর্ণ নতুন একটি ভিডিও চলে আসলাম, যেটির লোকেশন চট্টগ্রাম ভাটিয়ারি সোনারগাঁও সীতাকুণ্ড মেইন রোডের সাথে লাগানো দোকানটি মেসার্স শাপলা এন্টারপ্রাইজ। সম্মানিত ভিউয়ার, পুরাতন জাহাজের মালামালের উপরে আজকে ভিডিওটি সাজানো হয়েছে। এছাড়া বিডিসির পাশে নাম্বারটি দেওয়া থাকবে, ওই নাম্বার আপনারা যোগাযোগ করে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই পুরাতন জাহাজের চমৎকার দৃষ্টিনন্দন পণ্যগুলি সংগ্রহ করতে পারবেন। এছাড়া দোকানে এসে দেখে শুনে এই পণ্যগুলি আপনারা নিতে পারবেন। সম্মানিত চলুন আমরা কথা বলবো, কথা না পারে আমরা মূল ভিডিও চলে যাবো। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখবেন, আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখবেন, আমার ফেসবুক পেজটির ভিডিওগুলি লাইক ফলো শেয়ার করে দেবেন। সম্মানিত চলুন আমরা এখন পরিচয় দেবো দোকান যে কর্ণধার, যার মাধ্যমে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, দেলোয়ার ভাইয়ের সাথে। দেলোয়ার ভাইয়ের মাধ্যমে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আচ্ছা, ভালো ভাইয়া, ঈদ মুবারক। আশা করি সবার ঈদ খুব ভালো কাটতেছে এবং কাটবে। তো আজকে মূলত হচ্ছে আমাদের সাপ্লাই এন্টারপ্রাইজে মূলত হচ্ছে যেগুলো হচ্ছে জাহাজের অরিজিনাল অথেন্টিক ওয়াশিং মেশিন, ফ্রিজ, তারপর হচ্ছে এসি, ওয়াটার কুলার, এগুলো আমাদের কাছে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো আজকে শুরুতে মূলত হচ্ছে দেখাবো কিছু হচ্ছে আপনার পোর্টেবল এসি দিয়ে। এগুলো হচ্ছে যেহেতু এখন গরমকাল, আপনার এগুলো হচ্ছে 1 টন ক্যাপাসিটি, এগুলো হচ্ছে পোর্টেবল এসি। এটা হচ্ছে আপনার যারা অনেকে এসি ফিটিং এর অনেক ঝামেলা, তারপর হচ্ছে আপনার এসি ফিটিং করতে ঝামেলা হয় আউটডোর ইনডোর, বা অনেকে পোস্টিং এর চাকরি থাকে, তো তাদের জন্য পোর্টেবল এসি গুলো মূলত সুইটেবল। এটা হচ্ছে চিগো 1 টন ক্যাপাসিটি, এটা ফ্রেশ আছে, এগুলো কিন্তু ওয়াশ করা হয় নাই, অনেকে হয়তো এগুলো ময়লা লাগতে পারে। আসলে আমাদের প্রত্যেকটা শিপের প্রোডাক্ট গুলো ইউজ, আর দ্বিতীয়ত হচ্ছে এগুলো ফ্রেশ থাকে ইউজ হওয়ার পরও, জাহাজ থেকে নামানোর সময়, ক্যারি করার সময় হাতের ময়লা ওগুলো সবগুলো লেগে, যেহেতু সাদা প্রোডাক্ট, জাহাজের 99% হচ্ছে আপনার হোয়াইট কালার, আর 10% যদি বলে তাও সিলভার কালার, ব্ল্যাক কালার। এগুলো ছাড়া কোনো লাল, নীল, হলুদ কালার এগুলো শিপে
পাওয়া যায় না, বা ইউরোপ কান্ট্রিতে এই ধরনের কালার গুলো ইউজ করা হয় না, আমাদের দেশে যেমন রঙিন কালার গুলো ইউজ করা হয়। তো ওই কারণে এগুলো যেহেতু সাদা হওয়ার কারণে হাত লাগার কারণে এগুলো একটু ময়লা দেখাচ্ছে। Handling আমি এর যখন ওয়াশ করবো তখন আমি বলবো এটা ফ্রেশ আছে। হ্যাঁ, এটা হচ্ছে 1 টন ক্যাপাসিটি চিগো, এটার দাম পড়বে হচ্ছে আপনার 20,000 টাকা। 20,000 টাকা। 20,000 টাকা। তারপর এখানে আরো একটা যদি দেখাই, সেটা হচ্ছে আপনার একেবারে আপডেট একটা মডেল। এটা এটা আমি মানে এটা হচ্ছে 1.5 টন ক্যাপাসিটি। এটা একেবারে ফ্রেশ এবং আপডেট একটা মডেল আছে। নামটা স্পেলিংটা আসলে ঠিক করে বোঝা যাচ্ছে না। তো এটা হচ্ছে আপনার ওয়াইফাই কানেক্টেড সহ। Wi-Fi connected আছে হ্যাঁ, না? 1.5 টন ক্যাপাসিটিটা একেবারে ফ্রেশ। আর এখানে আপনার ডিসপ্লে আসবে টেম্পারেচারের, এখানে টাচ ডিসপ্লে, অটো সেন্সর আছে। এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার ফিক্স 32,000 টাকা। তারপর এখানে একটা আছে, এটা হচ্ছে আপনার মিনিং এর, এটাও 1 টন ক্যাপাসিটি। আচ্ছা, এটাও পোর্টেবল এসি, এটা 1 টন ক্যাপাসিটি, এর প্রাইস পড়বে হচ্ছে আপনার 22,000 টাকা। 22,000 টাকা। 22,000 টাকা। তারপর এখানে একটা আছে, এটা হচ্ছে আপনার 1 টন, এসি, হ্যাঁ, এটা হচ্ছে ডাইকিনের, ডাইকেন। এটা 1 টন, এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 18,500 টাকা। 18,500। আমি একেবারে এসি আরো আমার কাছে অনেকগুলাই স্টক আছে বর্তমানে 1 টন এবং হচ্ছে 2 টন, কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল যদি হিসাব করি 1 টন ক্যাপাসিটির ইউজ আছে। 2 টনটা একেবারেই কম, আর হচ্ছে 1.5 টনটা কম পড়ে। তো আমাদের যদি বলি শিপের যেগুলো অরিজিনাল অথেন্টিক শিপের, বেশিরভাগ রুম ক্যাপাসিটি হচ্ছে 1 টন ক্যাপাসিটি। তো 1.5 টন খুবই কম পড়ে, আর 2 টনও খুবই কম পড়ে। 2 টন পরে মাঝে মধ্যে, কিন্তু 1 টন যেগুলো ওগুলো কিন্তু বাংলাদেশের হিসাব করলে 1.5 টনের কাভারেজের সমান। খাবারের সমান। মানে ওগুলো ঠান্ডা কোয়ালিটি এত ভালো, আপনি 1 টন দিয়ে 1.5 টন কভার করতে পারবেন। আচ্ছা আচ্ছা। তো এগুলো হচ্ছে আপনার, এটা হচ্ছে আপনার 1.5 টন, গ্রি। এটা হচ্ছে গ্রি, এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 25,000 টাকা। এটা হচ্ছে ইমিনেন্ট তাইওয়ানের ব্র্যান্ড, এটা হচ্ছে আপনার 1 টন, এটা পড়বে হচ্ছে আপনার 19,000 টাকা। আউটডোর ইনডোর সব ঠিক আছে ভাই না? সম্পূর্ণ ওভারঅল 100% ওকে। ওকে। তারপর এখানে একটা আছে অক্সের, এটা হচ্ছে 1 টন ইনভার্টার। ইনভার্টার, আচ্ছা 1 টন ইনভার্টার, এটা একেবারে ফ্রেশ আছে। এটা একটা আছে, এটা একটা আছে, এটা একটা আছে, আচ্ছা। তিনটাই 1 টন আপনার ইনভার্টার। আমার কাছে বর্তমানে ইনভার্টার তিনটাই আছে। এগুলোর প্রাইস পড়বে হচ্ছে আপনার 26,000 টাকা করে। ফ্রেশ একেবারে, ফ্রেশ না হলে নেওয়ার দরকার নেই, আমি এতটুকু বলবো। একটা গ্রি একবারে, মানে আপনার যদি বলে একেবারে হচ্ছে জাহাজের, এটার থেকে ফ্রেশ এসি আমরা আর পাই না। আউটডোর ইনডোর ফ্রেশ, একেবারে ফ্রেশ, লুক লাইক ব্র্যান্ড নিউ। কিছুদিন ইউজ করার পরে বডি কন্ডিশন যেরকম হয়, এই এসিটা হচ্ছে ওইরকম গ্রি অরিজিনাল বাইরের প্রোডাক্ট। কেউ যদি বলে যে বাংলাদেশে, সম্পূর্ণ টাকা আমি রিটার্ন দিব। বাংলাদেশে কোথাও ম্যানুফ্যাকচার করা, সম্পূর্ণ টাকা আমি রিটার্ন দিব এবং সাথে জরিমানা দিব। এটা হচ্ছে আমার অরিজিনাল শিপের গ্রি। এটার প্রাইস পড়বে হচ্ছে, এটা হচ্ছে 2 টন ক্যাপাসিটি, এটার প্রাইস পড়বে হচ্ছে ফিক্স 47,000 টাকা। সাথে থাকবে হচ্ছে 3 বছরের কম্প্রেসার গ্যারান্টি, গ্যারান্টি থাকবে। তারপর এখানে একটা আছে পোর্টেবল 1.5 টন, এটা হচ্ছে কোলি ব্র্যান্ডের, এটার প্রাইস পড়বে হচ্ছে 25,000 টাকা। 25,000 টাকা। 25,000 টাকা। তো এছাড়া এসি আমার কাছে আরো অনেক হিউজ স্টক আছে গোডাউনে। তো যারা নিতে চাইবে তারা আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল নিতে পারবে। আমার এসির যদি সেলস যদি সিস্টেমটা বলি, আমাদের কাছ থেকে এসি নিতে পারবেন আপনারা 15 দিনের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবে, 1 বছরের পাবে হচ্ছে কম্প্রেসার ওয়ারেন্টি প্রত্যেকটাতে। আর ভ্যারাইটি অনুযায়ী অনেকগুলো কন্ডিশন একটু বেশি ভালো হলে আমরা একটু গ্যারান্টি বেশি দিয়ে থাকি। আর ওভারঅল সবগুলোতে আমার 1 বছরের কম্প্রেসার ওয়ারেন্টি থাকবে। এখন 15 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টির কথাটা কেন বললাম, এসির ক্ষেত্রে আমি আপনাকে এখানে আউটডোর আর ইনডোর জাস্ট কানেক্ট করে চালায় দেখা দিতে পারবো, আপনিও দেখতেছেন চলতেছে। কিন্তু এসির এক্সাক্ট যে টেস্টিংটা সেটা হয় হচ্ছে আপনি যখন এসিটা ফিটিং করবেন, গ্যাস লোড করবেন, তারপর হচ্ছে আপনার রুমটা পর্যন্ত করবেন ঠান্ডাটা হয়ে অটো অফ হচ্ছে কিনা। এটা হচ্ছে আপনার এসির মূল আপনার যেটাকে বলি হচ্ছে মানে টেস্ট করা। তো এসি এভাবে করে নিতে চাইলে যে কারো কাছ থেকে যদি এভাবে করে নিয়েছেন, আমি আসলে আমি মনে করবো জাহাজের এসি আপনি এভাবে করে নিলে আপনি 100% কি পাবেন, নিশ্চয়তা পাবেন। কারণ এটা 15 দিনের মধ্যে যদি আপনার কোনো প্রবলেম না হয়, এটা আপনি এতটুকু শিওর করতে পারি 88% আপনার 15 বছরের কিছু না হওয়ার সম্ভাবনা আছে। কারণ জাহাজের গুলো কোয়ালিটিটা হচ্ছে এরকম। এসি কি ভাই আপনারা ফিটিং করে দিয়ে আসবেন বাসায় গিয়ে? যদি না, এটা হচ্ছে আমার যদি বলেন অল ওভার বাংলাদেশ আমরা করি না, শুধুমাত্র চিটাগাংয়ের মধ্যে যদি আমাদের এরিয়ার মধ্যে হয় তাহলে আমরা এখান থেকে আপনার আমাদের টেকনিশিয়ানের মাধ্যমে ফিটিং করতে পারবেন। আর ফিটিং চার্জটা কিন্তু আলাদা। আবার অনেকে পুরাতন এসি নেওয়ার পরে, আমি একটা কথা বলি, একটা এসি নিচ্ছেন ধরেন 25,000 টাকা পুরাতন 1.5 টন এসি, তাহলে ওইটা আপনার ফিটিং এর সময় আপনার আরো এক্সট্রা 5,000 টাকা খরচ। সেটা হচ্ছে পুরাতন এসির মধ্যে আপনার, আমি যদি আপনাকে যদি বলি
এসিটা ফিটিং সহ 30,000 টাকা, তখন আপনার মনে হবে মানে প্রাইসটা ঠিক আছে। কেন ঠিক আছে? আপনি মনে করতেছেন হয়তো ফিটিং কত, ফিটিং হচ্ছে 5,000 টাকা আপনার এক্সট্রা খরচ লাগবে। তো ফিটিং ছাড়া আমি প্রাইস বলছি, আর কেউ যদি বলে আমাকে ফিটিং সহ করে দিতে হবে, চিটাগাং মতো করে দিব, বাইরে হলে নিজ দায়িত্বে করে নিতে হবে। তো যারা ব্যাচেলর, ফার্মেসি অথবা রুমে বা অফিসে যারা একটা 100 লিটারের ফ্রিজ চাই, সেটা হচ্ছে ঠান্ডা পানি, কোল্ড ড্রিঙ্কস, এভাবে হচ্ছে ব্যাচেলরদের জন্য একটা হট ডিমান্ডিং ফ্রিজ। হট ডিমান্ডিং, রাইট। তাদের ক্যারি করা খুব ইজি, হ্যাঁ। আর দ্বিতীয়ত হচ্ছে ফ্রিজটা রাখার স্পেসটাও কম লাগে। কম স্পেস। তো এটা হচ্ছে আপনার 100 লিটার, এটা হচ্ছে ডলি ব্র্যান্ডের। এটা হচ্ছে আপনার উপরের অংশটুকু, এইটুকু অংশটুকু হচ্ছে ডিপ, আচ্ছা আর বাকিটুকু হচ্ছে নরমাল। এগুলা যেমন এইটার প্রাইস হচ্ছে আপনার 8,500 টাকা। আচ্ছা আমার কাছে 100 লিটারের ফ্রিজ গুলা আপনার 8,000 থেকে শুরু করে বর্তমানে 13,000 টাকা পর্যন্ত আছে। এগুলোর প্রাইস কিসের উপর যদি ডিপেন্ড করে, অনেকে মনে করতে পারে হয়তো প্রাইসটা ওইটা মনে হয় 12,000 টাকা প্রাইস, বেশি আসলে এটা না, বডি কন্ডিশন ওয়াইজ প্রাইস। প্রত্যেকটা অরিজিনাল আছে, একটা ফ্রিজ আছে একটু ইউজ বেশি, একটা ফ্রিজ হচ্ছে আপনার ইউজ কম। যেমন এটার তুলনায় যদি আমি এটা তুলনা করি, তাহলে ইউজ কম হয়েছে, তাহলে এটার প্রাইস হচ্ছে আপনার 12,000 টাকা। 12,000 টাকা। এখন আরো একটু যদি বলি, এটার চাইতে আবার এটার প্রাইসটা 13,000 টাকা। যদি বলেন কেন, এই যে ভিতরটা দেখেন একেবারে ফ্রেশ। এটা হচ্ছে জাহাজের একেবারে সর্বোচ্চ ফ্রেশ হচ্ছে এটা, এটার উপর আর কোনো ফ্রেশ হয় না। এখন আমি যদি বলি এটা কেন ফ্রেশ, এটা এখন স্টিকার, এটা আমি যদি বলি এখন ওয়াশ করি নাই, তার মানে এটা ইউজ কেমন হয়েছে দেখেন। এইটা এখন ট্যাপ সবকিছু রয়ে গেছে। আপনারা যদি বলেন যে এখন একটা ফ্রিজ ব্যবহার করার পরে আপনার কেমন হইতে পারে, ঢাকনা এতটুকুর মধ্যে হচ্ছে আপনার আইস হবে, সেটা হচ্ছে ডিপ ক্যাপাসিটি হচ্ছে আপনার মাছ মাংস রাখতে পারেন 5 থেকে 6 কেজি। এটার ঊর্ধ্বে 100 লিটার রাখতে পারবেন না। এটা হচ্ছে আপনার ম্যাক্স মেরিনের, প্রাইস পড়বে 13,000 টাকা। এখন আরেকটা আছে, সেটা হচ্ছে আপনার মাল্টি স্টার। মাল্টি স্টার এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 11,500 টাকা। এটা একটু ইউজ হয়েছে কিন্তু ফ্রেশ আছে, 11,500 টাকা মাল্টি স্টার। আরেকটা কথা, এটা হচ্ছে সম্পূর্ণ কিন্তু নরমাল, এই স্পেসটা 100% আইস করবে না, এটা আপনার বরফ হবে না, বা আপনার কিন্তু একটু কুলিং ক্যাপাসিটি বেশি হবে, পার্থক্যটা হচ্ছে এতটুকু। তারপরে আরেকটা আছে হচ্ছে হাইকনের। এটা হচ্ছে আপনার যারা একটু বড়র মধ্যে ফার্মেসির জন্য খুঁজে, এগুলো হচ্ছে ফার্মেসির জন্য খুবই সুইটেবল। এটা হচ্ছে এই অংশটুকু হচ্ছে ডিপ, আচ্ছা, আর বাকিটুকু সম্পূর্ণ হচ্ছে নরমাল। এটা প্রাইস পড়বে হচ্ছে আপনার 11,000 টাকা। 11,000। হ্যাঁ, ওয়াকন একটা আছে, এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 7,500 টাকা। 7,500 টাকা। 7,500 টাকা। তারপর এইখানে যদি আমি খাই, এটা হচ্ছে ন্যাশনাল জাপানি ব্র্যান্ড। এটা হচ্ছে আপনার 95 লিটার, এটার দাম পড়বে হচ্ছে আপনার 8,500 টাকা। মাল্টি স্টার, এটা হচ্ছে আপনার আমেরিকান একটা ব্র্যান্ড, এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 12,500 টাকা। এটা হচ্ছে আপনার 75 লিটার ইন্ডোট্রিক্স, এটার প্রাইস পড়বে হচ্ছে 9,000 টাকা। 9,000 টাকা ফ্রেশ আছে, 9,000 টাকা। তারপর এখানে একটা আছে সেম মাল্টি স্টার, এটার প্রাইস পড়বে হচ্ছে 12,500। এটা একটা আছে টেকো দুবাইয়ের, টেকো দুবাইয়ের, এটা ফ্রেশ আছে, 12,500 টাকা রাখা যাবে। তারপর একেবারে যারা হচ্ছে বড় একটা নরমাল ফ্রিজ চাই, বিশেষ করে হচ্ছে যাদের বাসায় একটা ডিপ আছে কিন্তু তাদের নরমাল ফ্রিজের প্রবলেম হচ্ছে, তারা এই নরমাল, এটা পুরোটা হচ্ছে নরমাল ফ্রিজ, সম্পূর্ণ নরমাল, এটা না সম্পূর্ণ নরমাল। এটা হচ্ছে আমি যদি বলি আবার অনেক একটা হাই কোয়ালিটি একটা ব্র্যান্ড, জানোসি ব্র্যান্ড, অনেক হয়তো এই ব্র্যান্ডটা সম্পর্কে আমাদের এখানে আইডিয়া না থাকতে পারে। এটা একটা হচ্ছে আপনার ইটালিয়ান একটা ব্র্যান্ড, ব্র্যান্ডটা অনেক হাই। এটা পুরোটা হচ্ছে আপনার নরমাল, এটার প্রাইস পুরো হচ্ছে 12,000 টাকা। 12,000 টাকা। 12,000 টাকা। তারপর এখানে একটা আছে, এটা হচ্ছে ল্যাক জার্মানি ফ্রিজ, এটা হচ্ছে আপনার এতটুকু ডিপ, বাকিটুকু হচ্ছে নরমাল। এটা হচ্ছে আপনার নরমাল স্পেসটা একেবারে যদি বলি 100 লিটার গুলোর থেকে অনেকটু বড়, কিন্তু ডিপটা হচ্ছে 100 লিটারের সমান। যারা একটু নরমাল বেশি চায় তারা নিতে পারবে। তো এটার প্রাইস পুরো হচ্ছে 12,500 টাকা। তারপর এখানে একটা আছে মার্বেলের, এটা হচ্ছে আপনার আমেরিকান একটা ব্র্যান্ড, এটা হচ্ছে ফ্রেশ আছে মিনি ফ্রিজের মধ্যে ফ্রেশ, এটা হচ্ছে ডিপ, বাকিটুকু হচ্ছে নরমাল, প্রাইস অনলি 8,000 টাকা। 8,000 টাকা ফ্রেশ আছে। এটা একটা আছে পান্ডা ব্র্যান্ডের, এটা পড়বে 7,800 টাকা। 7,800। এটা হচ্ছে আপনার হিটাসি ব্র্যান্ডের, এটা হচ্ছে জাপানি ফ্রিজ, এটা হচ্ছে আপনার 95 লিটার, পুরো এইটুকু হচ্ছে ডিপ। আচ্ছা, এটা আপনার 5 কেজি মাছ মাংস রাখা যাবে, বাকিটুকু নরমাল। এখানে আরেকটা র্যাক আছে, এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 9,000 টাকা। 9,000 হিটাসি। তারপর এখানে একটা আছে ল্যাক জার্মানি 100 লিটার, এটুকু হচ্ছে ডিপ, বাকিটুকু সম্পূর্ণ নরমাল, এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 10,000 টাকা। তারপর এখানে একটা আছে, সেটা হচ্ছে ডাইও ব্র্যান্ডের, কোরিয়ান, এটা পুরো 9,000 টাকা। তারপর এখানে একটা আছে ম্যাক্স মেরিন, এটাও ফ্রেশ আছে, এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 12,500। তারপর এখানে একটা আছে ন্যাশনালের, এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 8,000 টাকা। এটা একটা আছে সানিয়া ব্র্যান্ডের, এটার প্রাইস পড়বে হচ্ছে 9,000 টাকা, 95 লিটার। এটা হচ্ছে আপনার 50 লিটার, এটা হচ্ছে প্রাইস পড়বে 7,200 টাকা। এটা হচ্ছে আপনার গোল্ড স্টার, এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 5,000 টাকা।
5,000 টাকা। 5,000 টাকা সম্পূর্ণ অরিজিনাল। তারপর এটা হচ্ছে আপনার মিশুবিশি, হুম। এটা হচ্ছে আপনার 8,000 টাকা। আচ্ছা। মাল্টি স্টার, এটা আগেও দেখাইছি যেহেতু, এটা প্রাইস পড়বে হচ্ছে 12,000 টাকা। তারপর এটা একটা আছে ল্যাক চেইন, হ্যাঁ। এটাও জার্মানি ব্র্যান্ডের, এটা প্রাইস পড়বে 11,000 টাকা। আচ্ছা। তারপর এখানে ন্যাশনাল আরেকটা আছে, এগুলো হচ্ছে আপনার 80 লিটার। 80 লিটার। 80 লিটার, এগুলো হচ্ছে আপনার প্রাইস পড়বে, এটা সেম এটাও সেম। এটা নিলে কেউ পড়বে হচ্ছে 9,000 টাকা, এটা নিলে পড়বে হচ্ছে আপনার 9,500 টাকা। তারপর ওয়ারপুলের আমেরিকান ব্র্যান্ড, এটা পুরোটা হচ্ছে নরমাল, কেউ নিলে এটার প্রাইস পড়বে হচ্ছে 9,500 টাকা। আচ্ছা। তারপর এখানে একটা আছে তোশিবা, হুম। তোশিবা এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 8,000 টাকা। ওকে। তারপর এখানে একটা আছে, এটার প্রাইস পড়বে হচ্ছে 8,000 টাকা। হুম। এটা হচ্ছে ন্যাশনালের, এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 7,500 টাকা। ওকে। এটা হচ্ছে স্যামসাং, হুম। এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 10,500 টাকা। এটা হচ্ছে টেকো, হুম। টেকো দুবাই, এটা হচ্ছে আপনার 12,500 টাকা। ওকে। এটা হচ্ছে 100 লিটার, এটাও ঠিক সেম, এটা হচ্ছে পড়বে আপনার 12,500 টাকা। হুম। তারপর এখানে একটা আছে, এটা হচ্ছে একটা দরজার মধ্যে যদি বলি একটু ডিপ স্পেসিফিক আপনার একটু বেশি, হুম। এই যে এটা আচ্ছা। চেম্বারটা একটু মোটা, এটা প্রাইস পড়ছে আপনার 11,000 টাকা। 11,000 টাকা। 11,000 টাকা। তারপর এখানে একটা আছে ডায়ো কোরিয়ান, এটা হচ্ছে আপনার 130 লিটার, উপরে হচ্ছে ডিপ, এটাতে আপনার 8 কেজি মাছ মাংস রাখা যাবে, 8 কেজি পর্যন্ত রাখা ডিপ যাবে। একটু বড়। এটা প্রাইস হচ্ছে আপনার 11,000 টাকা। এটা একেবারে কম, 6,000 টাকা, কাজ করানো ফ্রিজ বলে দিচ্ছি, এটাও 6,000 টাকা কাজ করানো, কেউ চালিয়ে নিতে পারবে কম দামে। এটা হচ্ছে 12,500 টাকা। 12,500। 12,500। তারপরে এখানে একটা আছে ইউরোডামেস্ট, হুম। এটা পড়বে হচ্ছে আপনার 10,000 টাকা, পুরোটা নর্মাল। হুম। এগুলো হচ্ছে জাহাজের 10 কেজি ক্যাপাসিটি, হুম। এটা হচ্ছে আপনার অ্যাকোয়া ব্র্যান্ডের। আচ্ছা। আর এটা হচ্ছে হাইড্রোলিক ডোর, হুম। সম্পূর্ণ এখানে হচ্ছে আপনার বাটন সবগুলো আছে, একেবারে ফ্রেশ কোয়ালিটি, 10 কেজি ক্যাপাসিটি, এটা প্রাইস পড়বে হচ্ছে 25,000 টাকা। তারপরে এখানে একটা আছে 8 কেজি লিডারের কোরিয়ান, এটা প্রাইস হচ্ছে অনলি 12,000 টাকা। 12,000 টাকা। 12,000 টাকায় ওয়াশিং মেশিন পেয়ে যাবে। এটা হচ্ছে 7 কেজি উইনিয়া। উইনিয়া, হুম। এটা হচ্ছে আপনার ফ্রেশ আছে, এটা প্রাইস করবে হচ্ছে আপনার 14,000 টাকা। ওকে। তারপর এরপর একটা আছে স্যামসাং এর, এটা হচ্ছে আপনার 16 কেজি, এটা 16 প্রাইস কেজি করবে হচ্ছে আপনার 35,000 টাকা। 35,000 টাকা। 35,000 টাকা। তারপর এইখানে একটা আছে, এটা হচ্ছে আপনার 10 কেজি ক্যাপাসিটি, হ্যাঁ। 10 কেজি, এটা হচ্ছে তোশিবা ব্র্যান্ডের, Toshiba জাপানিজ ব্র্যান্ড, ওকে। ফ্রেশ আছে, এটা কেউ নিলে এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 27,500 টাকা। 27,500 টাকা। 10 কেজি হাইড্রোলিক ডোর, জাহাজের লেটেস্ট মাল। তারপর হচ্ছে 8 কেজি ওয়াকান ব্র্যান্ড, এটা হচ্ছে আপনার 8 কেজি, ফ্রিজ আছে একেবারে, প্লাস্টিক বডি, বাথরুমে রেখে ইউজ করতে পারবে, 14,000 টাকা। এটা হচ্ছে টেকো, এটা হচ্ছে আপনার একটা কোরিয়ান ব্র্যান্ড, এটা হচ্ছে আপনার মোটামুটি ফ্রেশ আছে, এটা পড়বে হচ্ছে আপনার 14,000 টাকা। ওকে। তারপরে এখানে ম্যানুয়াল ওয়াশিং মেশিন আছে, এগুলো হচ্ছে 8 কেজি, এটা আছে হচ্ছে এক পাশে হচ্ছে ওয়াশ, এই পাশে হচ্ছে আপনার স্পিন, যেটা কাপড় শুকায়, ওকে। এগুলোর প্রাইস পড়বে হচ্ছে 8,000। তারপরে এখানে একটা আছে 8,000 টাকা, এটা হচ্ছে 10 কেজি ম্যানুয়াল মেশিন, এটার প্রাইস পড়বে হচ্ছে 10,000 টাকা। এটা 14 কেজি, যারা কমার্শিয়াল অথবা হচ্ছে আপনার লন্ড্রির জন্য ইউজ করতে চাই তারা নিতে পারবে, এটা হচ্ছে আপনার 17,000 টাকা। তারপর 12 কেজি একটা আছে, হেভি কোয়ালিটি, একেবারেই হেভি, এটা প্রাইস পড়বে 19,000 টাকা। এটা হচ্ছে আপনার গ্লাস ডোরের 480 লিটার, আচ্ছা। এটা আপনার ওভারঅল আপনার সম্পূর্ণ 100% ওকে আছে। হুম। এটা হচ্ছে গ্লাস ডোরের, একটু ভিতরে হালকা একটু কালার করা আছে, একেবারে চিপ প্রাইসে দিয়ে দিব, প্রাইস পড়বে গ্লাস ডোর অনলি 30,000 টাকা। 30,000 টাকা। অনলি 30,000 টাকা, 480 লিটার। আচ্ছা। তারপর এখানে একটা আছে আর আছে, এটা হচ্ছে আপনার একটা রাশিয়ান ব্র্যান্ড, ওটা হচ্ছে আপনার 110 লিটারের ডিপ, আচ্ছা। এটা একেবারে যারা ছোট একটা ডিপ খুঁজে তাদের জন্য পারফেক্ট সাইজ, হুম। প্রাইস পড়বে 12,500। তারপর এখানে একটা আছে 280 লিটারের গ্লাস ডোর আইসক্রিম ফ্রিজ চাই, আমার কাছে আইসক্রিম ফ্রিজ গুলো আসলে অ্যাভেলেবেল থাকে না, কারণ আইসক্রিম ফ্রিজ হচ্ছে আপনার জাহাজে খুবই কম পড়ে, কম করে। হ্যাঁ। তো এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 19,500 টাকা। 19,500। এটা হচ্ছে একটা কিমচি ফ্রিজ বলে, এটা কোরিয়ান, অনেকে হয়তো জানে, কোরিয়ানরা একটা খাবার খায়, সেটা হচ্ছে কিমচি টাইপের, যেটা হচ্ছে আমরা শাকসবজি যে আমরা শাক খাই না, হ্যাঁ। হ্যাঁ। অনেকগুলো হচ্ছে ওই টাইপের, ওরা একটা শাক টাইপের কোন একটা লতা পাতা, এইসব ফ্রিজ গুলো ইউজ করে থাকে হচ্ছে টেম্পারেচারে রাখার জন্য, এটা হচ্ছে নর্মাল একটা টেম্পারেচার। এই ফ্রিজ গুলো ইউজ করতে পারবে কারা, এটা ডিপ হবে না, আবার এই টাইপের মধ্যে কিছু ফ্রিজ আছে সেগুলো হচ্ছে ডিপও করা যায়, নর্মালও করা যায়, আচ্ছা। কিন্তু এটা হচ্ছে পুরোটা হচ্ছে ওদের অরিজিনাল কিমচি ফ্রিজ। কিমচি ফ্রিজ মানে হচ্ছে একটা আপনার টেম্পারেচারে জাস্ট জিনিসটা আর্দ্রতা বজায় রাখে, ঠিক থাকে। ঠিক তো থাকে। ওই ধরনের কারো যদি ওই পারপাসে যদি কেউ নিতে চায় তাহলে নিতে পারবে, এছাড়া আদারওয়াইজ এটা হচ্ছে অনেকে ডিপ মনে করে, আসলে এটা ডিপ ফ্রিজ না। তো যারা ওই ধরনের টেম্পারেচারে কোনো কিছু রাখতে চায় তারা নিতে পারবে। তো আমাদের হচ্ছে জাহাজের পাশাপাশি কিছু হচ্ছে আমরা নতুন ফ্রিজ রাখছি, তো নতুন ফ্রিজ গুলো হচ্ছে মানে হচ্ছে এখানে অপশনে 3 ধরনের ফ্রিজ পাওয়া যায়। আচ্ছা। একটা হচ্ছে আপনার কাজ করানো সার্ভিসিং সেন্টারের ফ্রিজ, হ্যাঁ। আরেকটা হচ্ছে আপনার সার্ভিসিং সেন্টারের ফ্রিজ বলতে যেগুলো অপশন করে দিছে, এগুলো হচ্ছে অনেকগুলো হচ্ছে দাগের কারণে অপশন করে দিচ্ছে, যেগুলো হচ্ছে শোরুমে হালকা দাগ চলে আসছে বা ক্যারি করার সময় দাগ হয়েছে, এগুলো হচ্ছে শোরুম
রিজেক্ট করে, Right. সেটা হচ্ছে শোরুম থেকে কাস্টমার ওই প্রাইসে নিতে চায় না। হ্যাঁ এটা একটা। আরেকটা হচ্ছে আপনার শুধুমাত্র বডি আসে এখানে, বডিগুলো আমাদের এখানে অনেকে বা মিস্ত্রিরা কিনে নিয়ে আসে, বা অনেকে হয়তো অকশনের মালামাল যারা কিনে ওরা বডিগুলো এনে কম্প্রেসার গুলো ফিটিং করে, মানে আমরা যদি ফিটিং করি। তো এগুলো হচ্ছে আমার কাছে যেগুলো আছে, যদি বলি যা আছে সবগুলো অরিজিনাল, শুধুমাত্র একটা একটা ফ্রিজ আছে কাজ করানো। আর প্রত্যেকটা ফ্রিজ এগুলো হচ্ছে আপনার দাগের কারণে ডিসকাউন্ট, আপনি যদি বলে কাজ করানো মানে হয়েছে আমাকে সম্পূর্ণ টাকা রিটার্ন করতে পারবে। এগুলো প্রত্যেকটা ফ্রিজ হচ্ছে আপনার অরিজিনাল, মানে দাগের কারণে ডিসকাউন্ট করা। প্রত্যেকটা ফ্রিজ 500, 1000, 2000 টাকা বেশি দিয়ে নিয়ে আসছি, কিন্তু অরিজিনাল ফ্রিজ আছে। তো যারা একটু ফ্রেশের মধ্যে অরিজিনাল জাহাজের পাশাপাশি হচ্ছে অপশনের ফ্রিজ চাই, তারা এই ফ্রিজগুলো আমার কাছে নিতে পারবে। এটা হচ্ছে আপনার 190 লিটার। বুঝছেন হ্যাঁ, তোশিনের। এটা উপরটা হচ্ছে আপনার ডিপ, নিচে হচ্ছে নরমাল। Normal. এটার প্রাইস পড়বে হচ্ছে 22,000 টাকা, 5 বছরের গ্যারান্টি পাবে কম্পিউটার। এটা 22,000 টাকা পড়বে। তারপর এখানে একটা আছে, সেটা হচ্ছে তোশিন র্যানকন। হুম। এটা হচ্ছে আপনার 200 লিটার, উপরে হচ্ছে নরমাল, নিচে হচ্ছে আপনার ডিপ। আচ্ছা এটার প্রাইস পড়বে হচ্ছে 21,000 টাকা। 21,000 টাকা 21,000 টাকা। এখানে একটা আছে তোশিন র্যানকন, এটা হচ্ছে উপরে হচ্ছে আপনার নরমাল, নিচে হচ্ছে ডিপ। এটার প্রাইস পড়বে 21,000 টাকা। তারপর এখানে আরো কয়েকটা দেখাই দিচ্ছি। এটা হচ্ছে 88 নিটলের, এটা হচ্ছে উপরে হচ্ছে নরমাল, নিচে হচ্ছে ডিপ। নিতে পারবেন না হ্যাঁ, এটা পড়বে হচ্ছে আপনার 24,000 টাকা। তারপর এখানে একটা আছে বসের, এটা হচ্ছে 280 লিটার, এটার প্রাইস পড়বে হচ্ছে 24,000 টাকা। তারপর এখানে একটা 87, এটা হচ্ছে 24,000 টাকা। ইলেকট্রিক স্যামসাং এর, এটা আছে হচ্ছে আপনার 21,000 টাকা। এগুলো হচ্ছে সম্পূর্ণ অরিজিনাল আছে, এই কয়েকটি আছে লাস্ট। আমি এখনো এর মধ্যে আর কোনো অরিজিনাল পাই নাই। তো আরো যদি কালেকশন আসে অবশ্যই আমি ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করবো। এগুলো হচ্ছে আপনার স্যামসাং এর, এটা হচ্ছে আসলে শিপের, এটা হচ্ছে আপনার অপশনের না। এটা হচ্ছে স্যামসাং শিপের, এগুলো আমি ওয়াশ করি নাই। এটা স্যামসাং এর, আপনার এটা একেবারে ফ্রেশ, আসলে করে সেটা মানে নন ফ্রোস্ট অরিজিনাল স্যামসাং, কোরিয়াতে মেড করা। আমি যদি বলি এটা হচ্ছে আপনার এই কোরিয়াতে মেড করা। এটা হচ্ছে আপনার নন ফ্রোস্ট, একেবারে ফ্রেশ আছে। জাহাজের মধ্যে এটা আমি যদি বলি অকশনের, অনেক অকশনই বিশেষ করতে বাধ্য হবে, কারণ এটা একেবারে ওয়াশ করি নাই, এগুলো কিন্তু একেবারে ফ্রেশ আছে। আসলে ফ্রেশ ফ্রেশ এটা fresh আরো আছে। ফ্রেশ হয়ে যাবে এটা এটার প্রাইস পড়বে হচ্ছে নন ফ্রোস্ট, এটা হচ্ছে আপনার পড়বে 28,000 টাকা। 28,000 টাকা 28,000 টাকা। একটা ইউজ অরিজিনাল আছে, কিন্তু ইউজ একজন বাসায় ইউজ করছে, ওনার কাছ থেকে কিনে নিছি, উনি যেহেতু বিক্রি করে ফেলতেছে। উপরে হচ্ছে ডিপ, নিচে হচ্ছে নরমাল, 13,500 টাকা অনলি। তারপর এখানে একটা আছে অ্যাকোয়া, এটাও ফ্রেশ আছে, যদি দেখাই। এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 22,000 টাকা, নন ফ্রোস্ট। এগুলো শিপের কম দামে। স্যামসাং এর একটা আছে নন ফ্রোস্ট, এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 13,000 টাকা। 13,000 টাকা 13,000 টাকা। এগুলো হচ্ছে জাহাজের নন ফ্রোস্ট স্যামসাং ব্র্যান্ডের।